মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে পিতা ছাড়া সন্তান নিয়েছিলেন। মুসলমান তিনি ছিলেন পূত পবিত্র একজন নারী। এত পূত পবিত্র ছিলেন যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি খাবার খাওয়াইতেন। কোথায় থেকে খাবার আসতেন কেউ জানতেন না, কেউ বলতেও পারতেন না, তিনি নিজেও বলতে পারতেন না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি খাবার খাওয়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি মারিয়ামের গর্ভে থেকে সন্তান নেব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতে চাই, শুধু মূল কথাটি বুঝাইতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করলো, পাহাড়ের পাদদেশে গোপন এক জায়গার ভিতরে, সেই জায়গায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, হাই রে হাই, আমাকে আমার গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, আমার দেশবাসী সবাই আমাকে ভালোবাসতো, মোহাব্বত করত, আমার প্রশংসা করত, সবাই আমার কি করত, পূত পবিত্র নারী হিসেবে আমাকে ভালোবাসতো, মোহাব্বত করত, সবাই আমাকে মূল্য দিত, সবাই আমাকে ভালোবাসতো। কিন্তু আমার দেশ ও গ্রাম এবং মহল্লাবাসী, আমার কওমদেরকে আমি কি বলবো? আমার পেটে সন্তান, আমার হাতের ভেতরে সন্তান, যদি আমাকে প্রশ্ন করে এই সন্তান কোথায় থেকে আসলো, এই সন্তান তুমি কোথায় পেলে, আমি কি করব? এক পর্যায়ে মৃত্যুর চিন্তা করেছিলেন, মৃত্যু কামনা করেছিলেন। ক্ষুধার্ত অবস্থায়, পেটের ভেতরে খাবার নাই, পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন অদৃশ্য থেকে গায়েব জানায়া দিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওগো আল্লাহর বান্দি, চিন্তা করার কোনো কারণ নাই, এই পাহাড়ের পাদদেশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য ঝর্ণা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, গায়েবের মাধ্যম দিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিতেছেন, ওই যে দেখতেছো খেজুরের গাছ কিতাবের ভেতরে আসছে। ওই সময় খেজুরের কোনো সম ছিল না, বা খেজুর ধরার সম বা খেজুরের আবাদের সম ছিল না, কারণ প্রত্যেকটা ফলের কিন্তু একটা টাইম রয়েছে। ওই সময় খেজুরের টাইম না, খেজুর গাছে ছিল না এমন একটা গাছ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওই যে দেখতেছো খেজুরের গাছ, ওই খেজুরের গাছের ডাল ধরে একটা ঝাঁকুনি মারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ওই গাছ থেকে তরু তাজা খেজুর খাওয়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুরের একটি ডাল হাতের ভেতরে নিয়ে যেই ঝাঁকুনি মেরেছে, কিতাবের ভেতরে আসছে ওই গাছ থেকে সুন্দর তরুতাজা টাটকা খেজুর ঝরঝর করে জমিনের ভেতরে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় খেজুরের সিজন না, খেজুর ধরার সিজন ছিল না, আর ওই গাছের ভেতরে একটা খেজুর ছিল না। ওই ডালটি ধরে ঝাঁকুনি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই খেজুরের গাছ থেকে ঝরঝর করে খেজুর পড়েছে জমিনের ভিতরে। মুসলমান, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। ঝাঁকুনি দেওয়ার পরে যখন তরুতাজা খেজুর জমিনের ভেতরে পড়ে গিয়েছে, এ মুসলমান, আল্লাহর বান্দা, খেজুর খাওয়ার পরে সে একটু শরীরের ভেতরে শক্তি লাভ করেছে, কিন্তু তারপরেও মাথার ভেতর থেকে চিন্তা যায় না, আমি যখন আমার গ্রামে চলে যাব, আমার ঘরে যখন চলে যাব,
তখন আমাকে সবাই ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, আমাকে কলঙ্কিত নারী হিসেবে আমাকে আখ্যায়িত করবে, আমাকে বলবে দুশ্চরিত্রা। আমার সমাজের লোকগুলি আমাকে মেনে নেবে না। আমাকে যদি বলে এই সন্তানের বাবাকে আমি তো দেখাইতে পারবো না, তাদেরকে কি উত্তর দিব? ওইভাবে চিন্তা করতেছিলেন। এমন সময় জিবরাইল আমিন অদৃশ্য থেকে তেনাকে বলে দিলেন, ওগো আল্লাহর বান্দি, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সম্মান টিকানোর দায়িত্ব এবং আপনার সম্মান এবং মর্যাদা বাড়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা এইভাবে যখন জানা দিলেন, জিবরাইল আমিন বললেন, তোমাকে যখন তোমার কওম, তোমার এলাকার লোক, সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ যখন প্রশ্ন করবে সন্তান কোথায় থেকে আসলো, তুমি তখন বলবে আমি মৌনতা অবলম্বন করেছি, আমি রোজা রেখেছি। তদানীন্তন সময়ের শরীয়তের ভেতরে ছিল আল্লাহর কোনো বান্দা যদি রোজা রাখতো তাহলে ওই রোজা রাখা যেমন খাওয়া থেকে দূরে থাকে, ঠিক তদ্রূপ মানুষের সঙ্গে কথা বলা থেকেও দূরে থাকতো। যে ব্যক্তি রোজা রাখতো তার সঙ্গে মানুষ কথা বলতো না, বা রোজাদার ব্যক্তি অন্য কারোর সঙ্গে কথা বলতো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অদৃশ্য থেকে এই সংবাদটি শুনলেন, শোনার পরে তেনার ঘরে চলে গেলেন, তেনার মহল্লায় চলে গেলেন। যাওয়ার পরে এলাকার সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তিবর্গগুলি ওই জায়গায় চলে আসলেন। আসার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিটকারি করা শুরু করে দিলেন, ওগো মারিয়াম, তুমি কি নষ্ট হয়ে গেছো? এই সন্তান তুমি কোথায় পেলে? এই সন্তান কোত্থেকে তোমার কাছে আসলো? এই সন্তান কিভাবে তুমি পেলে? তোমার বাবা তোমার মা তো এমন ছিল না, তোমার মা বাবা তো পুত পবিত্র ছিল, তাহলে এই সন্তান কোথায় পেলে? এলাকার সমস্ত ব্যক্তিবর্গ যখন এই প্রশ্ন করা শুরু করে দিয়েছে, তিনার উপরে অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে, তিনি ইশারার দ্বারাই বুঝায় দিতেছেন আমি মৌনতা অবলম্বন করেছি, আমাকে প্রশ্ন করেন না, আমার ওই শিশু সন্তানকে প্রশ্ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে বুঝায় দিলেন আমি মৌনতা অবলম্বন করেছি, আমি রোজা রেখেছি, আমার কোলের শিশু সন্তানকে আপনারা প্রশ্ন করেন। তখন উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ তাকে বললেন তুমি রোজা রেখেছ, মৌনতা অবলম্বন করেছ, এটা বুঝলাম, কিন্তু তুমি আমাদেরকে ওই শিশুর সঙ্গে কথা বলতে বলো। ওই শিশুর সঙ্গে আমরা কি বলবো? তুমি কি আমাদের সঙ্গে মস্কারা করতেছো, ঠাট্টা করতেছো, আমাদের সাথে ফাজলামো করতেছো? ওই শিশু বাচ্চা কথা বলতে পারবেনি, ওই শিশু বাচ্চা কথা বলার মতো ক্ষমতা রাখেনি। ওই শিশুর সঙ্গে আমাদের কথা বলতে বলো। ওই শিশুর সঙ্গে আমরা কি বলবো? ওই শিশুকে আমরা কি বলবো, বা শিশুই আমাদেরকে কি বলবে? তুমি আমাদের সাথে মস্কারা করতেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তনে দুধ পান করতেছিলেন, সঙ্গে সঙ্গে দুধ পান বন্ধ করে দিয়া মাথাটা সোজা খাড়া করিয়া এই শাহাদত আঙ্গুলটা কাঁধ বরাবর উঠাইয়া সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কালামে পাকের আয়াতে কারিমার মাধ্যম দিয়ে সূরা মারইয়ামের ভেতরে রয়েছে ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। শিশু সন্তান সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে কিতাব দান করে দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে নবী বানায় দিয়েছেন,
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উপরে বরকত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।